বাজে এখন প্রায় 10টা। এই ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। ভাবছি একটু ইয়ে কী বলে ম্যাগি বানাবো। আর আজকে হবে পনিরের তরকারি, কারণ আজকে থাকবো না, তাই জন্য আর চিকেন বানাচ্ছি না, মায়ের কাছে যাবো। পনির বানাবো। আর কি বানাবো, শানু খাবে লুচি, লুচি বানিয়ে দেবো ওকে দুপুরে। আর আমার আর ননর হবে ভাত। মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি এটা। হালকা একটু চিজও গ্রেট করে রেখেছি, এইগুলো দিয়ে বানাবো। দিয়ে দিয়েছি একটুখানি, সসও দিয়েছি, আর হালকা অল্প বাটার দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। না, নুন খাওয়া ভালো না। ফ্রুটস খাওয়া ভালো, ড্রাই ফ্রুটস খাওয়া ভালো। না, চকলেট। ব্রেকফাস্ট রেডি। কি বানিয়েছো? সমানে জল নিয়ে খেলা নন তোর। স্নান হয়ে গেছে, ইয়ান রেডি। তো দাদুর এখনো স্নান হয়নি। কি সুন্দর দেখতে এটা, নতুন আমরা অর্ডার করেছি। কি এটা? আমি তো অর্ডার করেছি পিবিএনজি। এটা একটু খেয়ে দেখ কেমন। এটা লম্বা হয়ে যাচ্ছে। ভালো লাগে? টেস্টি। খাবি? টেস্টি আছে বল, এমনি খেয়ে নেবো। দুপুরের দিকে খেয়েটা একটু ইচ্ছে হলো আইসক্রিম খেতে, ওর জন্য শানু আবার আইসক্রিম অর্ডার করেছিল আমাদের 4 জনের জন্য। ইয়ানেরটা ফ্রিজে রেখেছি, ওর তো ঘুমাচ্ছিল ওর জন্য। আর আমরা 3 জনে খেয়ে নেবো এখন এই আইসক্রিম। আমার শানুর এটা যে ইয়ানকে উঠানো হয়েছে, তাড়াতাড়ি না খেলে আবার সন্ধ্যাবেলা সর্দি লেগে যাবে, তাই না? এত বড় আইসক্রিম মনেই খাবে। দাও খুলে দিই। দিই না, চাই জন্য কাজু কাজ করছে, তাই না? এ না, এই তাড়াতাড়ি খাও ভালো। ভালো কত ভালো। আইসক্রিম খেয়ে এখন বিকালে চা বানানো হচ্ছে। দুধ গুলিয়ে রেখেছি, এখানে পাউরুটি, যে এটা নেওয়া হয়েছে। ভাবছি এটা ট্রাই করে দেখবো কেমন লাগে। পাউরুটি রেডি আমাদের। এখানে ইয়ানো খাবে, ওকে একটা দিয়েছি, আর দুধ খাবে ও। The next day. ওটা ধুয়ে না, সব কিছু দিয়ে হালকা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে নরম হয়ে যায় সব কিছু। তারপরে মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেবো। এখানে আমি আলুও দিচ্ছি, যেহেতু একটু ভাত দিয়ে খাবো, একটু আলু না হলে ভালো লাগে না। পেঁয়াজ, আদা, রসুন যেগুলো হালকা ফ্রাই করে নিয়েছিলাম, ওইগুলো পেস্ট করে নিয়ে অল্প একটু মাখনের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটা হয়ে গেছে। এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পনিরটা, আলুটা দিয়ে দেবো। আমার পনির রেডি হয়ে যাবে। জিরে গুঁড়ো দিলাম হালকা, আর এটা একটু ধনে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল মির্চ, যাতে হালকা কালারটা আসে। ভালো করে কষাতে হবে এবার। হ্যাঁ
হ্যাঁ, লঙ্কার গুঁড়ো একটু দেবে মানে অলরেডি পনিরটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি আলু, অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, গ্রেভিটা না হলে খাওয়া যাবে না। পনির আমার এখানে রেডি, বাবাকে দেবো অল্প। প্রায় 1টা বাজে, এখন আমার স্নান হয়নি। ডিম ছিল, ওইটা অমলেট করবো, কারণ কয়েকদিন থাকবো না, নষ্ট হয়ে যেতে পারে, ফ্রিজ বন্ধ করে যাবে। সামনে লুচিও বানিয়ে নিয়েছি, সব কিছুই রয়েছে। এবার ইয়ান আসলে ওর বাবা খাইয়ে দেবে, আমি যাবো স্নানে। এটা আজকে আমাদের লাঞ্চ, এটা শানুর লাঞ্চ আর এটা আমার। এখন ডালিয়া বানাচ্ছি রাত্রিরে, ভেজে রেখেছি ডালিয়াটা। এবারই যাবো, কিন্তু ওর বাবা দাঁত তুলেছে বলে ব্যথা আছে, ওর জন্য আর যাচ্ছি না। তো কালকে সকালেই যাবো একেবারে, তখন দিয়ে শানু খেয়েটে বেরিয়ে যাবে। রান্না করিনি, এখন খাবার অর্ডার করা হয়েছে, এটাই এসছে, তাই যাচ্ছি ওটাকে রিসিভ করতে। এসছে, লাইটগুলো অফ করে দিই। ওইটুকুই থালায় খেতে পারবে না। আজকে কম্বো বিরিয়ানি আর মাটন চাপ। ওই তুমি বাটিতে হবে না, এটা করো না, বাটিটা রাখো, আমি তোমার থালাতে দিচ্ছি। দেখাও, এই যে দেখো গলে গেছে নাকি গলেনি? খিদে পেয়ে গেছে, স্যালাডটা কম হয়েছে। ঠিক আছে। এই দেখো মা, দেখো আমার চা। এবার তো ঝোলমুল সবই বেরিয়ে গেছে অনেকটা। চাপ বেরিয়ে গেছে, চাপে চাপ বেরিয়ে গেছে। একটা বাবা একটা মা। সার্ভ করা হয়ে গেছে, এবার দুজনে নিয়ে বসে পড়বো। ওখানে ইয়ানকে অল্প একটু দিয়েছি, ওকে তো তেমন একটা বাইরে খাবার দিই না, তো অল্প একটুখানি দিয়েছি ওকে, ওইটা দিয়ে বসিয়ে দেবো। ততক্ষণে চলো আমরা ডিনারটা সেরে নিই।